হ্যালো বন্ধুরা, গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো না গুড মর্নিং বলবো বলো? তিনটেই বলবো। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট শেষ করার লাস্ট শেষে বলবো, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে কটা জানো? সারাদিনে তো তোমাদের সঙ্গে গল্প করতে আসিনি, আজ হঠাৎ করে শরীরটা কেমন যেন একটু খারাপ হয়ে গেছিলো, বুঝেছো? এখন বাজে হচ্ছে 9টা 6। তাহলে বুঝতে পারছো, 9টা 6 আজকে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। পাকা ওকে 9টা 6। তো শরীরটা আজ একটু খারাপ লাগছিল সকাল থেকে। তো আজকে উঠেছি কয়টায়? আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার সময়। 7টায় ঘুম থেকে উঠেছি। তারপরে আর সবাই আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি। সবাই ঘুম থেকে ওঠার জন্য আজকে সব কাজ দেরি হয়ে গেছে। সমস্ত কাজ আজকে দেরি হয়েছে, কোনো কিছু বাকি ছিল না, সব দেরি হয়ে গেছে কাজের। সাবান মাখার পরে এই যেটা উঠে গেছে আজকে মুখে নিয়ে, পরে কাজের তো লেট হয়ে গেছে, কি করব, কিছু করার নেই, কাজে লেট হয়ে গেলে। আরে মশা কামড়াচ্ছে, মনে হয় ছেলেটাকে তার একটা ধূপকাঠি লাগাই দিই। মানে এত মশা না, কি বলবো, প্রচণ্ড মশা, ঘরে থাকা যায় না। যখন মশা কামড়ায় না তখন আর একদমই থাকা যায় না। তো এটা চালিয়ে দিই, মশা একদম উল্টো করে দেখো দেখো, এইভাবে করছি, এই এইভাবে যেটা করা সেটা উল্টো দিকে করছি। হয়ে গেছে ধূপকাঠিটা। মশায় কোনো জায়গায় থাকতে দেয় না। আমি একটু বাইরে বসেছিলাম হাওয়াতে, হ্যাঁ, একটু হাওয়া খাচ্ছিলাম বসে বসে। ও বাবা রে, বসায় কে বসবো এখানে বলো? কে বসবে? এত মশায় কামড়াচ্ছে, বসার উপায়ই নেই, বুঝেছ? এখানে দিয়ে দিই। দেখো মশা, ছেলেটাকে মশায় কামড়াচ্ছে গো। এবার মশা দেখো তো, এত মশা না, তুই শুয়ে আছিস কি করে? এখন আমি আটা মাখতে যাব, রুটি করব, আটা মাখবো। তোমাদের দাদাভাইকে আমি একবার ফোন করলাম, কিন্তু ফোনটা তুললো না, নিশ্চয়ই কাজে ব্যস্ত আছে, তার জন্য তোলেনি। এত পিঁপড়ে এলো কী করে? কালো পিঁপড়ে দেখো কেমন। এই ঢাকনাগুলো না খুব ডিস্টার্ব হয়। লাগাবো না, জলটা ফেলে দিই, বাটিটা পুরো পিঁপড়ে গেছে। দরজাটা লাগাই। আসুক, দেখি কখন আসে। একটুখানি চা ছিল, চা খেয়ে রেখে দিয়েছিলাম। আমি রাত 9টার সময় কি চা ভালো লাগবে? তো গরম করি, খেয়ে নিই, রেখেই বা কী করবো। স্ট্যান্ডটা নিয়েছি, হাতের স্ট্যান্ড, বুঝেছ? আমাদের দেখানো হয়নি, বলো স্ট্যান্ডটা হাতে দেখাবো, অবশ্যই দেখাবো, কালকেই শেয়ার করবো। হ্যাঁ, তোমাদের দাদাভাই জন্য এনেছিল স্ট্যান্ডটা। মানুষটা কখন আসবে বলো তো? না আসলে আটাও মেখে রাখতে পারবে না। যদি বলে না, বাবা ফোন করেছিলাম যে তুমি কিসে ভাত খাবে না রুটি খাবে, তার জন্য, বুঝেছো? কিন্তু ফোনটা ধরলোই না, কি করা যাবে? ফোনটা ধরলে তাও বলে দিতাম। এই ঘুরে যাস না।
রাত 9টার সময় চা খাচ্ছি। আসুক তোমাদের দাদা। আজ ভাবছি ওই খরমুজটা কাটবো। ছেলে ঘুমিয়ে গেল, ছেলে তুলবো। 9টার সময় চা খাওয়ার মজাই আলাদা, তাই না? খেয়ে তো দেখি। আজকের ভিডিওটা একটু ছোট হবে, বলেই দিচ্ছি তোমাদের, কেন সকাল থেকে আসতে পারিনি। আজকে কি রান্না করেছিলাম জানো? ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করেছি, পটল দিয়ে আলু দিয়ে, পটল আলুর ঝোল করেছি, পটল খাসি করেছি। অনেক কিছু হয়ে গেছে আজকে রান্না, অনেক কিছু। সেই খেলাম, দারুণ। কত উঁচুতে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য, দেখো বন্ধুরা, দেখো কত মাথা ঘুরে যা, দেখো কত উঁচুতে দাঁড়িয়ে আছি। হাই হাই, কেমন আছো তোমরা? আমাকে নামাও এখান থেকে, পাগল একটা। সকাল থেকে সত্যি শরীরটা ভালো ছিল না, এখন একটু ভালো লাগছে। তো বাবা, কত গল্প, সে তো গল্প। দেখ কি করছে, এই যে মশাই কামড়ে, দেখ এগুলো এগুলো দেখ, কত মশা। রনু রনু দেখ এগুলো কি করেছে, একবার ওঠ, এগুলো দেখ, এগুলো ঘুমিয়ে গেছে। ম্যামকে ফোন করেছিলাম, এই করি এখন হাঁটাহাঁটি, যতক্ষণে না আসছে হাঁটাহাঁটি করি, দাঁড়াই। কালকে এখানে ভিডিও করব, এটা এগুলো করে সরিয়ে দেবো, নেমে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো, ভালো লাগবে না? সবাই বলবে কত নাটক করে দিদি ভাই, নাটক না করলে হবে বলো? নাটক 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 রে। বসলাম, আমার যা গল্প বসে বসে, দাঁড়িয়ে নাই। আমার হাঁটুটা না আজ খুব ব্যথা করছে জানো। দাদাভাই আসার টাইম হয়ে গেছে, কটা বাজে গো? 9টা 15। না, চলো যাই, রুটি করি গা। এবার রুটি খাবি না? হ্যাঁ করে, রুটি খাবি না?
ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে গুড নাইট, বাবা টাটা। আমি এখন যাবো আটা মাখতে। টাটা।